হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার বাড়ির অবস্থা কি। সবাই বলে না ছোট বাচ্চা বাড়িতে থাকলে বাড়ির অবস্থা কি হয়, ঠিক তেমনি আমার তো ছোট বাচ্চা বাড়িতে আছে, সাথে সাথে কি হয়েছে বাড়িতে কেউ নেই। এবার একা আমি কি করছি আজকে সেটাই তোমার সাথে শেয়ার করব। আমার মেয়েকে নিয়ে আমি কতটা কি করি সারাদিন, ঠিক আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। এই যে আমি রান্নাঘরে কাজ করছিলাম, মেয়ের খাবার টাবার এইদিকে অবস্থা করেছে দেখো। এই দুই দিদি মিলে কি অবস্থা করেছে দেখো। এই যে ম্যাডাম বসে আছে এখানে, সোফার কভার মোভার খুলে জামা কাপড় একশের দেখো। এখানে আমি ওকে পড়তে দিই, প্রত্যেকদিন বই নিয়ে বসাই, একটু একটু করে অভ্যাস করাই। বইটা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, ঠিক আছে। এখানে হচ্ছে সব খেলনা টেলনার এই অবস্থা। এটাকেও বুনু, এটাকেও পুষি বলে ডাকে, এইটাকেও পুষি বলে ডাকে, ঠিক আছে। এই দেখো কি অবস্থা এটা করেছে, ঠিক আছে। আর এই দেখো সব কিছু এখানে রেডি। কি অবস্থা আমার ঘরের, কি অবস্থা। হ্যাঁ, আমি কিন্তু জাস্ট রান্না করতে গিয়েছিলাম, তার মধ্যে এগুলো কিন্তু সব ওর ঠাম্মা বাজারে গেছিলো, এগুলো পরিষ্কার করে টোরে গিয়েছিল। আমি বলেছি যে তোরা দুই বোন খেলা কর আর আমি একটু রান্না করি, ঠিক আছে। এই দেখো দুই বোন কি করছো সোনা দিদির সাথে। দিদিকে একটা হাম দিয়ে দাও, দিদিকে একটা হাম দিয়ে দাও দেখি। উলি বাবালে এরমই করতে থাকে ওরা দুই বোন, খেলতে থাকে। তো আমি এখন আমার সোনামাকে খাওয়াবো, তো কি খাবো সেটাই তোমাদেরকে দেখাবো, চলো। রান্নাঘরে আমি মেয়েকে একটু বসিয়েছিলাম বাটিতে কটা ভাত দিয়ে, যে টুকটুক করে খাও, কারণ একা একা খাওয়ানো শেখানোটা খুবই দরকার। তো এই দেখো কি অবস্থা করেছে, ঠিক আছে। আর আমি আমার মেয়ের জন্য কি রান্না করেছে সেটাই তোমাদেরকে দেখাবো, চলো। এখানে অনেক শুকনো লঙ্কা আমার শাশুড়ি মা সব শুকিয়ে গেছে বলে এগুলো রোদ্দুরে দেবে বলে এখানে সব ঢেলে রেখে গেছে, ঠিক আছে। আমি তোমাদের ফোনটা রেখে তারপর দেখাচ্ছি, ঠিক আছে। আমার মেয়ের খাবারটা রেডি। খাবার করছে, এইদিকে দেখো দুই বোন মিলে। কি করছো সোনা? মারামারি দিদির সাথে মারামারি। এখন কিন্তু খেতে হবে। বলে হাই, বলে হাই সবাইকে। জিজি জিজি দেখি দেখি এখন খাওয়াতে হবে, না হলে খাবে না, ঠিক আছে। না খাও, একদিকে সব বাচ্চারা খেলা করছে আর আমি মেয়েকে এভাবেই খাইয়ে দিলাম। খাওয়ানো তো খুবই কষ্ট, সবাই যেন বাচ্চারা খেতেই চায় না। তা আমার সোনামাকে টিকটিকি দেখিয়ে জিজি দেখিয়ে খাইয়ে দিলাম। ওইদিকে ওর দিদি লাঠি নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে আমি খাইয়ে দিয়েছি। মেয়ের তো খাওয়ানো কমপ্লিট করে দিলাম। নিচে সব দিদি দাদাদের সাথেও খেলা করছিল, সেই সুযোগে আমি আমাদের ঘরটা একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, কারণ বাড়িতে একটা লোকও ছিল না, কেউ ছিল না। তো ওদের ওপর ভরসা করে মেয়েকে রেখে দিয়ে আমি ওপরের ঘরে চলে এলাম তাড়াতাড়ি করে। এসে সমস্ত কিছু ঘর বিছানা গুছিয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো ঘর বিছানা তুললাম, ঘর ঝাড় দিয়ে মুছে টুছে একবারে রেডি। সবাই কমেন্টে জানিও আমার ঘরটা, রুমটা কেমন লাগছে। আর ওইদিকে অনেকে দেখতে পাচ্ছ শাড়ি ঝুলছে। হ্যাঁ, আমার বর শাড়ির বিজনেস করে, আমরাও বিজনেস করি। তো যাদের শাড়ি লাগবে তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে। ওটা আমাদের ক্যাটালগ করার ঘর, এখানে আমি ক্যাটালগ করি, এমনকি শাড়ির লাইভও করি। তো তার জন্যই ওখানে শাড়ি দেখতে পাচ্ছ। তো যাই হোক, এরম করে আমার সারাটা দিন কেটে যায়, বিশেষ করে বৃহস্পতিবার রবিবার এই দুটো দিন এভাবেই কেটে যায়। তো যেহেতু কেউ থাকে না, অন্য দিন আমার হাজব্যান্ড থাকে, মেয়েকে ধরে, তার সুযোগে কাজটা করা হয়। ব্যবসার খাতিরে এই দুটো দিন খুবই ব্যস্ততা থাকি আমি সেটাই। প্রত্যেকের বাড়িতেই বাচ্চা থাকলে এরকমই হয়তো সবার দিন যায়। তো তার জন্যই তো বরের আসার অপেক্ষা করলাম। সমস্ত খাবার টাবার রেডি, আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে ফেললাম। দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা, কারণ এখনও এটা হচ্ছে আমাদের ব্যালকনি দিয়ে বাইরের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর দেখা যায়। এখনও আমাদের ঘর পুরোপুরি কমপ্লিট হয়নি। জাস্ট দেখো তোমরা ফ্রেন্ড, জাস্ট দেখো পাখি কি করে। ওপরের ঘরের পাখিতে শুধু পটি করে রেখে দেয়, প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, আবার প্রত্যেক দিন পটি করে, এত পটি করে যে কি বলবো।
তো স্নিগ্ধার বাবা চলে এসে তারপরে সমস্ত বাচ্চা কাচ্চা মিলে একসাথে স্নান করে খাওয়া দাওয়া করবে। দেখো স্নান করার স্টাইলটা তোমাদের সাথে যা দেখাবো, তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে যে বাচ্চাদের সাথে কি সুন্দর সবাই মিলে ওরা স্নান করে। আমার মেয়ে তো স্নান করার জন্য রেডি। কি বলতো, আমার বর এরকমই, ঠিক আছে, ও সমস্ত বাচ্চাদের নিয়ে থাকতে খুবই ভালোবাসে। ওইখানে আছে নিলয়, প্রেম, অনিশ, প্রিয়সী, সমস্ত কি আমাদের কি ভাসুর দিদিদের ছেলে মেয়েরা সব সময় আমার মেয়ের সাথে খেলা করে, ঠিক আছে। তো তার জন্য ওরা একসাথে মিলে সবাই মিলে স্নান করছে দেখে আমার মেয়ে তো ওদের সাথে স্নান করার জন্য কি করছে, আমার কোলে থাকবেই না, আমি কোনো মতে আটকে রাখলাম। তো আজকের দিনটা এভাবেই গেল। এরপরে আমিও স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে ঘুমিয়ে পড়লাম। তো সবাই ভালো থেকো। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি পার ডে এখন থেকে ব্লগ শেয়ার করব, তোমরা দেখতে থেকো, ঠিক আছে। আর পাশে তো অবশ্যই থেকো। আমি সবাইকে সাপোর্ট করব, তোমরা আমাকে সাপোর্ট করো, এভাবে এগিয়ে যাও। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।